হ্যালো বন্ধুগণ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে রান্না করব ইলিশ মাছ। তো ইলিশ মাছে হলুদ, লবণ আর ধনিয়া গুঁড়া দিয়ে মাখিয়ে তারপর ভেজে নেব। তো ইলিশ মাছ বেশি ভাজতে হয় না, অল্প ভাজলেই হবে। আর কেউ যদি মন চায় ঝোলে ছেড়ে খাবে, ওইটাও খেতে পারো। তো আমি একটু হালকা ভেজে নেব। যারা ভাজা ছাড়া খেতে পারো না, তারা হালকা ভেজে নেবে। তো মাছগুলি ভালোই ছিল, মোটামুটি খারাপ না। তো এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দিই। অত বেশি ভাজবো না। ইলিশ মাছ সবারই প্রিয়, আমারও ইলিশ মাছটা খুবই ভালো লাগে। আসলে মাছের রাজাই হচ্ছে ইলিশ, তো ভালো লাগবেই। তো ইলিশ মাছ পছন্দ হয় এমন কোনো মানুষ নাই। বলতে গেলে প্রায় মানুষেরই পছন্দ, হঠাৎ দুই একটা থাকতে পারে আর কি। তো এখানে চাকগুলি ছিল, ওগুলো ভেজে নিতেছি। আর এদিকে ভাত রান্না করতেছি। তো এই মাছ ভাজার তেলের মধ্যেই জিরা তেজপাতা দিয়ে এখন আলু দিয়ে দিব। আমি শুধু আলু, বেগুন আর টমেটো দিয়ে রান্না করব। তো আলুতে একটু লবণ দিয়ে, একটু জল দিয়ে, একটু হালকা একটু সিদ্ধ করে নেব। তারপর সব মশলা দিয়ে দিব, গুঁড়া মশলা। আর এদিকে সব মাছ ভেজে রেখেছি। তো হয়ে গেছে এখন সব। এখানে আছে মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদ আর লবণ, আর কি যা যা লাগে ওগুলাই আছে। তো হালকা একটু জল দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নেব, যাতে মশলা পুড়ে না যায়। তো এখন বেগুনগুলো দিয়ে দিয়েছি, আর একটু কাঁচামরিচ আর টমেটো পরে দিয়ে দিব। ইলিশ মাছ স্বভাবেই খেতে ভালো লাগে, তো আমাদের এভাবেই খাওয়া হয় বেশি। তো বাচ্চারা সর্ষে ইলিশ ওগুলো পছন্দ করে না। তো কষানো শেষ। এখানে ভালোভাবে কষাতে হবে, যাতে যখন বেগুনটা একটু নরম হয়ে আসবে তখন জল দিতে হবে, না হলে বেগুন শক্ত থাকলে ভালো লাগে না। ওইভাবে কষালে, কম কষালে তরকারির স্বাদ ওঠে না। তো মাছগুলো এখন দিয়ে দিব, তরকারি প্রায় হয়ে আসছে। তো মাছগুলো দেওয়ার পর 5-6 মিনিট পরে জিরা গুঁড়ো দিয়ে দেব। তো এই যে এখন জিরা গুঁড়ো দিয়ে দেবো, হয়ে গেছে প্রায়। জিরা গুঁড়ো দেওয়ার পরে 5-10 মিনিট পরে নামিয়ে ফেলবো। তো কালারটা কিন্তু সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। কালারটা দেখেই বোঝা যাচ্ছে। তরকারি শুধু একদম টকটকা লাল হলেই হয় না, তার টেস্টটা থাকতে হবে। এর জন্য কাঁচামরিচ আর 2টা মিক্স করে দিলেই তরকারির টেস্টটা বেশি ভালো আসে। তো এই যে হয়ে গেছে রান্না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টস করবে, আর একটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। তাই দেখো কত সুন্দর হয়েছে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।